আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তায়েফের কারনুল মানাজিল মিকাত মসজিদে। এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী মিকাত মসজিদ যেখান থেকে হাজী সাহেবরা হজ করার জন্য কিংবা উমরা করার জন্য হজের উমরার ইহরাম বেঁধে থাকেন। আমরা নিশ্চয়ই জানি যে হজ কিংবা উমরার ইহরাম বাঁধার জন্য নির্দিষ্ট কিছু স্থান আছে। পবিত্র কাবা শরীফ থেকে মোটামুটি দূরত্বে 5টি জায়গা আছে যেগুলোকে বলা হয় মিকাত। হজ কিংবা উমরার ইহরাম বাঁধতে হলে সেই কোনো একটা মিকাত থেকে ইহরাম বেঁধে আসতে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনাবাসীর মিকাত হচ্ছে জুলহুলাইফা, সিরিয়াবাসীর মিকাত হচ্ছে জুহফা, নজদ এলাকা থেকে যারা আসেন তাদের মিকাত হচ্ছে কারনুল মানাজিল, আর ইয়ামিন বা ওই এলাকা থেকে যারা আসেন তাদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। আর ইরাক থেকে বা ইরাক এলাকা থেকে যারা আসেন তাদের মিকাত হচ্ছে জাত ইরক। এটা হচ্ছে একটি মিকাত। এই মিকাতকে বলা হয় কারনুল মানাজিল। ইয়ামেন কিংবা এই এলাকা থেকে যারা হজ উমরা করতে আসেন তারা মূলত এখান থেকে ইহরাম বেঁধে মক্কায় প্রবেশ করেন। আর বাংলাদেশ থেকে যারা হজ উমরা করতে আসেন তারা যদি সরাসরি মক্কায় আসেন তাহলে তাদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। ইয়ালামলাম জেদ্দার একটু আগে হওয়াতে বিমানেই কিংবা বাংলাদেশ থেকেই হাজী সাহেবরা ইহরাম বেঁধে রওনা করে থাকেন। আর যারা সরাসরি মদিনায় আসে তারা ইহরাম বাঁধতে হয় না। মদিনা থেকে যখন মক্কায় আসে তখন জুলহুলাইফা থেকে ইহরাম বেঁধে তারা এসে হজ উমরা করে থাকেন। এই মিকাত মসজিদটি বেশ সুন্দর একটি মসজিদ। আমরা দেখতে পাচ্ছি বেশ বড় এখানে পার্কিংয়ের জায়গা আছে, অজু গোসলের জায়গা আছে, ইস্তেন্দার জায়গা আছে, নামাজ পড়ার জায়গা আছে। এখানে অনেকগুলো ব্যবস্থাপনা সুন্দর দেখতে পাচ্ছি। আমরা তায়েফ এসেছিলাম জিয়ারা করার জন্য। জিয়ারা করে যাওয়ার পথে এই কারনুল মানাজিল থেকে সকলে ইহরাম বেঁধে এখন মক্কার উদ্দেশ্যে রওনা করছি। মক্কায় গিয়ে ইনশাল্লাহ আমরা পবিত্র উমরা পালন করব। আমিন ইকবাল, তায়েফ থেকে সময়ের আলো।